আর আজকের আরেকখানা হাদিস আপনাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাবু সোয়ালে জিবরিলা, বাবু সোয়ালে জিবরিলু আন্নাবিয়া, এরকম পড়া যায়। কারণ প্রশ্ন করেছিলেন জিব্রাইলু, আর আরবি ভাষায় ফাইল যেটা হয় তার উপরে পেশ হয়, আর ফেলেও যেমন আমল দেয় মাজদারেও তেমনই আমল দেয়। তো এটা সাআলা জিবরিলু আন্নাবিয়া মফুল। জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন রসুলুল্লাহকে, আনিল ইমান, হে আল্লাহর নবী, ইমান বলতে আপনি কি বোঝাচ্ছেন জনগণকে? তারপরে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম বলতে কি বোঝাচ্ছেন, এহসান বলতে কি বোঝাচ্ছেন, আর কেয়ামতের কোন ডেটে কেয়ামতের অনুষ্ঠিত হবে সেইটা তো মাস এবং দিন আর সময় এগুলি তো আর আপনি জানিয়েছেন যে সেগুলি তো আর বলতে পারবেন না, আল্লাহ জানান নাই, আমাকেও জানান নাই, আপনাকেও জানান নাই। তাহলে এখন এতটুকু বলুন যে কেয়ামত যে অনুষ্ঠিত হবে তার পূর্বের আলামতগুলি কি কি? চারটা বিষয়, এক হলো ইমান, তারপর ইসলাম, তারপরে এহসান, তারপর কেয়ামতের আলামত। বয়ানুন নবী, বয়ানুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন জিব্রাইল ফেরেশতার জন্য, লাহু মানে তার জন্য, মানে জিব্রাইল ফেরেশতার জন্য জবাবগুলি রাসূলুল্লাহ প্রত্যেকটা দিয়েছেন। সুম্মা ক্বালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলেছিলেন, যা জিবরিলু, ইনি ছিলেন জিব্রাইল, মানবের দেহ ধারণ করে আসলেও ইনি ছিলেন জিব্রাইল। আসছিলেন কি জন্য? ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদিগকে শিক্ষা দিতে এসেছিলেন, দীনাকুম, তোমাদের দিনটার পরিপূর্ণ ব্যাখ্যাটা তিনি প্রশ্ন করলেন, আমি অবশ্য ব্যাখ্যা দিলাম, তো আমিও মুআল্লিম। আর জিব্রাইল যেহেতু প্রশ্ন করলেন তো জিব্রাইলও কি, উনিও মুআল্লিম, তোমাদের শিক্ষার ওসিলা তো তিনি হয়েছেন। ফাজআলা যালিকা কুল্লাহু দীনান, তাহলে আল্লাহর নবী, এখানে দেখা যাচ্ছে ইমান, ইসলাম, এহসান এ সব কিছুকে রাসূলুল্লাহ বলেছেন দিন। তার মানে দিন বলতেও যা বোঝানো হয়, ইমান বলতেও তাই, ইসলাম বলতেও তাই, ইসলামে মুকাম্মাল, দিনে মুকাম্মাল, ইমানে মুকাম্মাল, অনুরূপভাবে এগুলি সমস্তই আল বেররু, এগুলি পূর্ণাঙ্গ অর্থ ধরলে আলহামদুলিল্লাহ। তো ধরুন, ওয়ামা বাইয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যাহা কিছু বর্ণনা করিয়াছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস নামক গোত্রের নেতৃবৃন্দের একটা দল একবার এসেছিল মদিনাতে রাসূলুল্লাহর নিকটে। তাদেরকে ইসলামের ইমানের ব্যাখ্যা রাসূলুল্লাহ যা বলেছিলেন, জিবরাইলের হাদিসের মধ্যে যা বলেছেন ওই বক্তব্য একই। ওয়া কওলুহু তাআলা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই যে একখানি আয়াত বলেছেন এর মধ্যেও ওই একই, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, এই যে দিন, কোনো একজন পুরুষ বা মহিলা এই যুগে রাসূলুল্লাহর আবির্ভাবের পরে যদি ইসলামকে বর্জনপূর্বক ইসলামের সঙ্গে সাংঘর্ষিক অন্য আরেকটি দিন যদি কেউ খুঁজে নিজের জন্য নেয় এবং গ্রহণ করে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফালাই ইউকবালা মিনহু, তাহলে তার পক্ষ থেকে যত ভক্তির সঙ্গে চোখের পানি দিয়ে ইবাদতগুলি করুক না কেন, কোশ্চিন কালেও ওই ইবাদতগুলি আমার নিকটে গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। তার মানে বাকি আগের সমস্ত ইবাদতের সিস্টেমগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত করেছেন। বহু যুগের কাফেরগণ মুসলমান শাসকদের কাছে এসে এসে দাবি করেছিল যে আমরা আপনাদেরকে এত টাকা দেব, এত সহস্র হাজার কোটি টাকা দেব, এত সোনা দেব, এত রূপা দিব, আপনারা কোরআন শরীফের থেকে যদি একখানা আয়াত বাদ দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। জিজ্ঞাসা করেন কোন আয়াতখানা? তো বলেন যে এই যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই আয়াতটা। কারণ এই আয়াতটা কোরআনে থাকার কারণে অন্য কোনো ধর্মের কোনো মর্যাদা বা গ্রহণ করে বাস্তবায়ন করার কোনো গ্রহণযোগ্যতা, বৈধতা থাকতেছে না। তো আলহামদুলিল্লাহ, আমরা এইখানে হেডিংটা তো শুনলেন, এখন ধরধর করে এই বিষয়গুলির এখানে আমরা আলোচনা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। হাদ্দাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদ্দাসানা ইসমাঈল ইবনে ইব্রাহিম ক্বালা আখবারনা আবু হাইয়ান আত-তাইমি আন আবি যুরআত আন আবি হুরায়রা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সনদটা তো শুনলেনই। ইমাম বুখারীর শিক্ষক মুসাদ্দাদ, তার শিক্ষক ইসমাঈল ইবনে ইব্রাহিম, তার শিক্ষক আবু হাইয়ান আত-তাইমি, তার শিক্ষক আবু যুরআত, তার শিক্ষক আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন কানান নবী ওয়া বারিজান ইয়াওমান লিন-নাস। এই হাদিস আপনারা অন্য আগে পড়েছেন, অথবা এখন বোঝা দ্রুত গতিতে যাচ্ছি, সহজ হয়ে যাবে।
কানান নবী ইয়মান বারেজান মানে জাহেরান, রসুল্লাহ ঘরের মধ্যে ছিলেন না, সব লোকজনেরা প্রকাশ্যভাবে দেখতেছে রসুল্লাহকে। এইভাবে মাহফিলের মধ্যে একটা স্থান বানানো হয়েছিল, ফার্সি ভাষায় বলে চবুতর। চবুতর মানে মাটির তৈরি একটু মঞ্চ। তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, বিদেশের লোকরা এসে জিজ্ঞাসা করে যে আপনাদের মধ্যে রসুল্লাহ কোন ব্যক্তি। তা তারা এখানে উঁচু জায়গাটাতে আল্লাহ নবী যখন বসতেন, বারে জানতা জাহেরান, সকলের দৃষ্টিতে ধরা পড়ে, উঁচু একটু উঁচু বললে কথা সব দিকে লোকজনদের কাছে পৌঁছে যায়। রসুল্লাহ ওই উঁচু চবুতর, চবুতর মানে মঞ্চটার উপরে বসা ছিলেন। ইয়ামান কোনো একদিন লিন্নাসের লোকজন জিজ্ঞাসা করবে, শেখবে, রসুল তাদের জানাবেন। ফা আতাহু রাজুলন, ইতিমধ্যেই দেখা গেল যে একজন ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি আসলেন। ফা আতাহু রাজুলন, একজন ব্যক্তি আসলেন। ফা কলা, রসুলুল্লাহর একেবারে কাছে চলে গেলেন। কাছে চলে যাওয়ার পরে তারপরে অন্য হাদিসের বর্ণনায় আছে যে আসনাদা রোকবাতাইহি, নিজের হাঁটুটাকে রসুলুল্লাহ দুই হাঁটুর সঙ্গে প্রায় মিশাইয়ে বসলেন, 4 আঙ্গুলের বেশি দূরত্ব নাই, এবং আত্মাহিয়াতর অবস্থায় বসলেন। ফাকলা, এরপরে প্রশ্ন উত্তর করা শুরু করলেন। মাল ইমান, হুজুর ইমান বলতে আপনি জগতের মানুষদেরকে কি বুঝিয়েছেন? মুহাদ্দিস আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রসুলুল্লাহর নবুয়তে জীবনের 23 বছরের একেবারে 21 বছরের শেষের দিকে, তার মানে সামনে আর মাত্র এই 2 বছর আছে বা 1.5 বছর আছে। জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ, ইমান বলতে আপনি কি বুঝিয়েছেন মানব জাতিকে? সংক্ষেপে একটু বলেন, আমি একটু শুনি, আর আমার শোনার মাধ্যমে উপস্থিত জনমণ্ডলী সবাই শুনে যাক। কলা, রসুল্লাহ তখন বললেন যে আল ইমান ওয়ান তুমিনা বিল্লাহি, ইমান বলতে, পূর্ণাঙ্গ ইমান বলতে আমি ব্যাখ্যা দিয়েছি যে তোসাদ্দেকা, সত্য বলে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত, যেমন কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাগণ, যদিও আমরা প্রকাশভাবে দেখি না, তখন ফেরেশতাগণ আছেন। যে কাজ মানুষেরা করতে পারে না সেই কাজগুলো মানুষের পক্ষে ফেরেশতাগণ করে দেন জগতে পরকালে। ওয়াবে লেকয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের আখিরাতে কিয়ামতের মধ্যে গিয়ে সাক্ষাৎ হবে, আল্লাহ আমাদের দেখবেন, আমরাও আল্লাহকে দেখব। ওয়া রসুলহি, আল্লাহর রসুলগণ যুগে যুগে এসেছেন, আমি শুধু একলা না, আরও রসুল এসেছেন। অনুরূপভাবে ওয়া কুতুবিহি, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবগুলা পাঠিয়েছিলেন। তকদিরের বিষয়, ওয়া তুমিনা বিল বাসে, এরপরে কিয়ামতের ময়দানে, ওয়াল বাসে বাদ আল মাউত, কবরের মধ্যে জীবন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন্ত করবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব, এই একটা বিষয় আছে। ওয়া তুমিনা বিল বাস, তাহলে এসব কিছু বিশ্বাস করতে হবে, এগুলো পূর্ণাঙ্গ বিশ্বাস। ইমান বলতে আমি এগুলি বুঝিয়েছি। তারপরে হযরত জিবরাইল বলেন, সদাক্তা, আপনি সত্যই বলেছেন, অন্য বর্ণনায় আছে। তারপরে জিজ্ঞাসা করলেন, ইসলাম বলতে কি বুঝিয়েছেন? ইসলাম মানে প্রকাশ্য কর্ম, আর ওগুলো হলো কলব ও ব্রেনের মধ্যে আল্লাহর জ্যোতি বসাইয়ে দেওয়া বিশ্বাস। তাহলে আল ইসলাম তো রসুল, আল ইসলাম আনতা আবুদাল্লাহ, আনতা আবুদাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে ওয়াহদাত, ওয়াহদাত মানে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ওয়াহেদুন আহাদুন লা শরীকা বিহি, আল্লাহর কোনো শরিক নাই, এই কথা বিশ্বাস করতে হবে আল্লাহর ব্যাপারে। এটা তো সব কিছুর গোড়ায়। আনতুয়াহেদ আল্লাহ ওয়ালা তুশরিকা বিহি, আল্লাহর কোনো শরিক নাই, এইটা ঘোষণা দিতে হবে, আল্লাহর কোনো শরিক নাই, শরিক নাই, শরিক নাই, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানান যায় না। সব সৃষ্টি মিললে রসুলুল্লাহ বলেছেন যে আল্লাহর কুদরতি হাতের আঙ্গুলের ফাঁকের একটা মসুরির ডাইলের দানার সমান। তাহলে এখন অত ক্ষুদ্র, সবাই মিলে যদি অত ক্ষুদ্র হয়, আর আল্লাহ তাহলে কত বড় বুঝে নেন, তাহলে সেই আল্লাহর আবার শরিক হবে কি করে? এটা তো পরিষ্কার কথা। তারপরে তোকে সালাত কায়েম করতে হবে, 24 ঘন্টায় 5 ওয়াক্ত জাকাত দিতে হবে, ফরজকৃত জাকাত দিতে হবে, দান সদকাও করতে হবে, তাসুমা রমাদান, রমজান মাস আসলে 30টা রোজা রাখতে হবে, 30 পারা কোরআনের মধ্যে বর্ণিত বিষয়গুলির বাস্তবায়নের শক্তি যেন আসে। কলা, তারপরে জিবরাইল জিজ্ঞাসা করলেন, মাল এহসান, হে আল্লাহ নবী, আপনি এখন এখলাস, এখলাস এহসান মানে এখানে এখলাস বলতে আপনি কি বুঝিয়েছেন? কলা, রসুল্লাহ তখন উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, তুমি যখন আল্লাহর ইবাদত করবা, তাহলে এমন মনোভাব নিয়ে করতে হবে যে তুমি যেন সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের চোখে দেখতেছো, কান না মানে যেন। বা ইনলাম তখন তারাহু, আর যদি, তাহলে ওটা হলো মুশাহাদা, মুশাহাদার দরজা। আর ভা ইনলাম তখন তারাহু, আর তুমি যদি এর চাইতে একটু ডাউনে তোমার পজিশন হয়, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, এরকম যদি বিবেচনা করো, ফা ইন্নাহু ইয়ারাকা, তাহলে তখন এই মনোভাব নিয়ে করতে হবে ইবাদতটা যে তিনি তো অবশ্যই তোমাকে দেখতেছেন। তাহলে
মালিক যদি সামনে বসে দেখে শ্রমিক কাজ করতেছে, আর শ্রমিকও দেখতেছে মালিকও বসে আছেন, তাইলে তখন কাজে ফাঁকি দেওয়া যায় না। আর যদি কোনো লোক শ্রমিক এরা মনে করে যে 2-3 তলা বিল্ডিংয়ের উপরের থেকে, টঙের উপর থেকে আর মালিক ওই যে তাকাই আমাকে দেখতেছেন, আমি কোদাল মেরে মাটি কাটি কি কাটি না, শ্রমিক হয়তো নিচে শ্রমিক মালিককে দেখছে না, কিন্তু তার জানা হয়ে গেছে যে মালিক আমাকে দেখতেছে, এই ধরনের পরিস্থিতিতেও কি করতে পারবে না, কাজে ফাঁকি দিতে পারবে না। এই দুইটা মনোভাব নিয়ে যদি জগৎ জীবনে একজন মুমিন পুরুষ বা মহিলা আল্লাহর ইবাদত করে, তাহলে তার ইবাদতের মধ্যে কোয়ালিটি হবে। তো এরপরে উনি বললেন যে এখন আমার ডিউটি তো আমি করলাম, তাহলে এখন তো পুরস্কার দেওয়ার যে দিনটা, ডে অফ জাজমেন্ট, সেইটা কবে হবে বলেন। কলা জিব্রাইল বলেন, মাতা শাহ, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কখন অনুষ্ঠিত হবে, কোন বছরে, কোন মাসে, রাতে না দিনে, কোন সময় অনুষ্ঠিত হবে। কলা রসুল্লাহ তখন বললেন যে এই জিজ্ঞাসাটা তো আপনি আমাকে করতে পারবে না, আমি কেন, যত জগতে যত নবী রসুল অলি দরবার সবি সাধক যত কাউকেই জানানো হয় নাই, জানতে দেওয়া হয় নাই। এই প্রশ্নকর্তা আপনি, যেমন আপনি জানেন না বলেই জিজ্ঞাসা করতেছেন, আর আমি প্রশ্নকৃত ব্যক্তি, আমার কাছে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি হলাম মাসউল, আপনি হলেন সাইল। আপনিও যেমন জানেন না বলে জিজ্ঞাসা করছেন, অনুরূপভাবে আমিও জিজ্ঞাসিত ব্যক্তি, আমি নিজেও এই বিষয়টা অবগত না। আমরা সাইল আর মাসউল দুইজন সমান, না জানার দিক দিয়ে। এরপরে বললেন যে তাহলে তো মনের অস্থিরতা যাচ্ছে না, এত ভালো করে আমল করলাম, ইমান করলাম, ইসলাম করলাম, এহসান করলাম, এখন কি করা যায়? মনের অস্থিরতা দূর করবার জন্য একটু কমপক্ষে চিহ্ন নিদর্শন দেন। ওয়াসা উখবিরুকা আনা আশরাতে ইয়া রাসূলুল্লাহ তখন বলেন, হ্যাঁ তা পারি, আপনাকে আমি অবগত করতে পারি। আল্লাহ আমাকে জানিয়েছেন কিয়ামতের পূর্বের যে সমস্ত আলামতগুলি, আশরাত, শর্ত, কন্ডিশন, প্রি কন্ডিশন কি কি আছে। তখন উনি বর্ণনা করলেন, এজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, এজা ওয়ালাদাত, এজা ওয়ালাদাতিল আমাতু রব্বাহা রব্বাতাহা, দুই রকমের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা ওয়ালাদাতিল আমাতু, একটা দাসী, মনে করেন একটা দাসী, সে প্রসব করবে, রব্বাহা, রব্বুন মানে এখানে মালিক, তার নিজের মালিককে। এর দ্বারা অর্থ হলো এই যে যুদ্ধ হবে কিয়ামতের আগে ইমানদারদের সঙ্গে কাফেরদের সঙ্গে। মুসলমানগণ ইমাম মাহদির সময় অনেক শক্তিশালী হয়ে যায় মুসলমানগণ। তো মুসলমানগণ বিজয়ী হয়ে গেলে যুদ্ধের ময়দান থেকে অনেক দাসী মহিলা যুদ্ধ করতে আসছিল, তো তাদের বন্দি করে আনছে। বন্দি করে আনলে তো ইসলাম এর আমল দেখে ইসলাম কবুল করলো। তা এখন এই যে দাসী যখনই ইসলাম কবুল করবে, তখন তার সঙ্গে ওই মুসলমান যে কিনে আনছিল বাজারের থেকে দাসী, সরকার বিক্রি করে দিয়েছে, তো অতএব দাসীকে সেই স্ত্রী হিসেবে ব্যবহার করতে পারবে। তো ওখান থেকে সন্তান হলো, সন্তান যে হবে সেটা হবে স্বাধীন সন্তান। কিছুদিন পরে মালিক যে কিনে আনছিল সে মারা গেল, তখন ওই দাসীটার মালিক হয়ে যাবে কেডা? তার নিজের পেটেরই সন্তান মালিক হয়ে যাবে, বাপের রেখে যাওয়া সমস্ত সম্পদ সে মালিক হয়ে যাবে। আর ইসলামের আইনে আছে, যখনই একজন সন্তান মালিক হলো দাসী হিসেবে, তার মা আগে দাসী ছিল, যখন তার বাপের মৃত্যু হলো এবং সে যখন ওই মায়ের মালিক হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্বাধীন হয়ে যাবে, কারণ মায়ের উপরে সন্তানের মালিকানা থাকে না, ইসলামের আইনে নাই। তো অতএব সঙ্গে সঙ্গে ওর মা স্বাধীন হয়ে যাবে। তাহলে দাসী প্রসব করবে তার নিজের মালিককে, ওই মালিকটা তো আগে হয়েছিল, ব্যাখ্যা করে দিয়েছি। ওয়াইজা তাতাওয়ালা রুআতুল ইবলি আল বুহুমে ফিল বুনিয়ানি। আর একটা আলোচনা এখানে আসছে কিয়ামতের আলামত, আর একটা এই যে এককালে যারা ছিল উট, মক্কা মদিনার মরুভূমির দেশে উটের রাখাল হতে গেলে অনেক দৈহিকভাবে শক্তিশালী না হলে পিটাইয়ে উটকে এত জোরে ঝাঁপ দিয়ে টেনে দৌড়াইয়ে চলে যায়। ওর সঙ্গে ছুটতে না পারলে তো উটকে আবার ফিরেই আনবে কি করে? তাহলে উট ওর রাখাল যারা, রাই শব্দের বহুবচন রোয়াত, উটের রাখাল রা, দৈহিকভাবে অনেক শক্তিশালী হওয়া লাগে তাদের। তো উটের রাখালেরা, তার মানে এই সমস্ত দেহের শক্তিশালী লোক যারা উট রাখতে গেছে, একটা মাসিক ভিত্তিতে বেতন নিয়ে অথবা
হ্যাঁ, দৈনিক বেসিসে, তাইলে এদের তো লেখাপড়া হওয়ার কথা না। তাহলে উটের রাখাল, ভেড়া, ছাগল, বকরি, দুম্বার রাখাল যারা ছিল তাদের লেখাপড়া হওয়ার কথা না, কিন্তু যুগের পরিবর্তনের কারণে দেহে উটকে যারা রাখতে পেরেছে তাদের দেহে কি পরিমাণে শক্তি হয়েছে চিন্তা করেন। এই উটের রাখালেরা তারা সরকারের সঙ্গে, রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ধনরাজির মালিক হয়ে গেল। ম্যাট্রিক পাসও না, 5 পাসও না, কিন্তু 2-10টা বিল্ডিংয়ের মালিক হয়ে পড়ল রাজধানী শহরের মধ্যে। এই ধরনের একজন না, হাজার হাজার হয়েছে। মূর্খ লোকেরা মহাকোটিপতিতে পরিণত হবে। অট্টালিকা তৈরি করে একজন আর একজনের সঙ্গে অট্টালিকা তৈরির দিক দিয়ে পাল্লায় প্রতিযোগিতায় লিপ্ত হবে। তো ওই যে কীরকম উট, তা বলে আল বুহুমে, কালো রঙের উট, কালো আর লালচে রঙের উট মহা বিদ্রোহী হয়, খুবই হিংস্র হয়ে থাকে। তো এই সমস্ত উটকে যারা কন্ট্রোল করতে পারে তারা এসে এই যুগের পরিবর্তন হওয়ার কারণে, সরকারের পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের হবে, এবং তারা দেখা যাবে যে বহু সংখ্যক জমি এবং অট্টালিকার মালিক হয়ে গেছে, একজন আর একজনের সঙ্গে পাল্লা প্রতিযোগিতা দিচ্ছে। ফিলবনিয়ান, বড় বড় অট্টালিকার মালিক হয়ে অট্টালিকার মধ্যে বসে বসে। অথবা এর আর একটা অর্থ হলো, কার অট্টালিকা কত বেশি তালা, ও বেশি তালা কারটা। তার মানে মূর্খ লোকদের উপরে যদি কর্তৃত্ব এবং ক্ষমতা চলে যায় তাহলে তখন নিশ্চয় পাপের বিস্তার হবে। আর যদি জ্ঞানী পণ্ডিতগণের হাতে প্রশাসন থাকে, ক্ষমতাটা থাকে, তাহলে তখন ভালো ভালো আমলের প্রসার হবে, তখন কেয়ামত পিছিয়ে যাবে। আর যখন পাপের প্রসার হবে তখন কেয়ামত নিকটবর্তী হবে। বিস্তারিত আলোচনা। আর ফি খামসিন, আর এই যে কেয়ামতের কবে হবে, কেয়ামতটা এ বললেন যে ফি খামসিন, ওই 5টা জিনিসের অন্তর্ভুক্ত। ফি খামসিন, কেয়ামত এর এলেমটা, এইটা ওই 5টা জিনিসের অন্তর্ভুক্ত। যে 5টা জিনিসের এলেম একমাত্র আল্লাহ ছাড়া জগতের কাউকে আল্লাহ জানতে দেন নাই। ওই 5টা জিনিস কি কি? লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ বাদে ওই 5টা জিনিস সম্পর্কে আর কেউ জানতে দেন নাই। আল্লাহ দিলে সমস্যা, জগৎ কোলাপস হয়ে যাবে। সুম্মা তালান নবী ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতটা তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, তিনি তার নিকটে সংরক্ষিত করে রেখেছেন কেয়ামত কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কিত এলেমটা। তারপরে ওখানে আর 4টা জিনিস, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই গেল 4টা, আর ওই গেল একটাই, 5টা। তাহলে এই আলামতগুলা শোনবার পরে সুম্মা আদবারা, অতঃপর অনুষ্ঠান থেকে উঠে জিবরাইল পিঠ ফিরিয়ে চলে যেতে লাগলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা পরীক্ষা হিসেবে। রাসূলুল্লাহ তো মাঝে মাঝে আনন্দ করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বললেন যে ওই প্রশ্নকর্তা মজলিসের বাইরে চলে গেছে, আর একটু জরুরি কথা আছে, এটা ফিরিয়ে আনো তো। আর 8-10 জন সাহাবি লাফ মেরে বের হয়ে ওই সামিয়ানার বাইরে চলে গেলেন। রুদ্দুহু, ফিরাই আনো ওনাকে। ফালাম ইয়ারাও শাইয়ান, এই 1-1.5 মিনিটের মধ্যে হাওয়া হয়ে গেল, লোকটা পুরা ফাঁকা, কোনো লোককে দেখা যাচ্ছে না। ফালাম ইয়ারাও শাইয়ান, তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করেছিলেন হযরত ওমরকে, ইয়া উমারু হাল তাদরি মানে সাইল, প্রশ্নকর্তা কে ছিল চিনতে জানতে পারলে? তো হযরত ওমর নিজেও জানবার জন্য বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। আর অন্য সাহাবারা সবাইকে বলেছিলেন যে ফিরাই আনো তো লোকটারে। ফাকালা, তো ওরা তো আর কিছু পাইলেন না, আসি বলেন হুজুর হাওয়া হয়ে গেছে। তখন ফাকালা রাসূলুল্লাহ বলেন, হাওয়া হবে না কেন? হাজা জিবরিল, উনি ছিলেন মানব দেহ ধারণ করে আসছিলেন, অপরিচিত মানুষের দেহ, কুচকুচে কালো চুল আর সাদা ধবধবে সাদা জামা কাপড় নিয়ে যে আসছিলেন। বোঝালেন যে যারা ইসলাম শিখতে আসে তাদের এইরকম ময়লামুক্ত কাপড় চোপড় পরতে হবে, আর যৌবনকালে চুল কালো থাকছে তাদের এলেম শিখতে হবে। আর এইভাবে আমি এই 21 বছরে যা শিখাইছি তার সারমর্মটা তোমাদের সামনে উনি প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম। উদ্দেশ্য হলো তোমাদের জানানো। যা উনি আসছিলেন ইউআল্লিমুন নাসা দীনাহুম, উনি আসছিলেন, উনি শিক্ষা দিতে চাইছিলেন আমার সাহাবাগণকে দীনাহুম, তাদের দিনের একটা সংক্ষিপ্ত আলোচনা। কালা আবু আবদুল্লাহ ইমাম বুখারীর কুনিয়াত, উনি বলছেন যে জাআলা যালিকা কুল্লাহু মিনাল ঈমান। তো দেখুন এখানে এই সব কিছু মিলে, এটা হলো কুল্লাহু, সব কিছু মিলে
আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়াতে ঈমান বলে আল ঈমানুল কামিলু, ঈমানে কামেল বলতে এই সব কিছুকে বুঝে নিতে হবে, এই সব কিছুকে বুঝে নিতে হবে। তাহলে এর মধ্যে যে বিষয়গুলির আলোচনা হয়েছে সব বিষয়গুলিকে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য তাহলে ওই ঈমানের মধ্যে ওই সব জিনিসগুলিকেও আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর রসুলের রেসালাত, অন্য নবীগণকে, ফেরেশতাগণকে, সবগুলাকে বিশ্বাস করে নিতে হবে। হাদিসে জিবরাইলের মাধ্যমে ঈমানের অনেকগুলি ডালের আলোচনা কিন্তু এই হাদিসের মাধ্যমে বিগত হয়েছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সবগুলি বাস্তবায়ন করবার সাধ্যমতো চেষ্টা করতে হবে। আল্লাহ তো গফুর ও গফার এবং ক্ষমা দানকারী, তিনি তো আসেনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আজকের এ পর্যন্তই আলোচনা করছি। আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য যেন হয়। আপনাদের সকলের খেদমতের উদ্দেশ্যে আহ্বান জানাবো যে আপনারা এই যে কিতাবুল ঈমানের আর বেশি বাকি নাই, আর হয়তো 2 দিনের আলোচনায় আলহামদুলিল্লাহ কিতাবুল ঈমান আমাদের শেষ হবে, সুসম্পন্ন হবে। বাদুলহির আলোচনা আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে সুন্দর করে, হাদিস নম্বর 1, 2, 3, 4 এইভাবে চেষ্টা করে উত্থাপন করা হয়েছে। অনুরূপভাবে আপনারা দেখে নিতে পারেন। আর এগুলিও অনুরূপভাবে হাদিসগুলিও নাম্বারিং সহ আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করা হচ্ছে। তারপরে ইতিমধ্যেই আমরা আপনাদের জন্য আল্লাহ তাআলার মেহেরবান কিতাবুল ইলমটা কিন্তু সেইটা আমরা নেটে দিতে পারিনি, সেটা আমরা ফেসবুকের মাধ্যমে উত্থাপন করেছি। আলহামদুলিল্লাহ 2000, 2500 প্রত্যেকটা হাদিসের শ্রোতা এবং সম্মানিত দর্শক মণ্ডলী তশরিফ এনেছিলেন। তো কিতাবুল ইলম হয়ে যাওয়ার পরে আমরা আগামী 2 দিন পরেই আপনাদের জন্য আমরা ঘোষণা করে দিব যে আপনাদের উদ্দেশ্যে পরবর্তীতে আমরা আপনাদের কোন বাবে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই আপনাদের আমাদের সকলের জন্য। আল্লাহ আমাদের পক্ষে তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই সম্পন্ন করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।